গুলশান থানা যুব দলের অন্তর্গত 19 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা মহানগর উত্তর যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল সহ উপস্থিত মঞ্চে যুব দলের নেতৃবৃন্দ, সামনের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যার সাথে 33 বছর যাবৎ রাজনৈতিক পরিচয় এবং পথ চলা। সেই ব্যক্তি যখন পল্লবী থানা ছাত্র দলের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন, তখন আমি বৃহত্তর 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তিনি যখন দীর্ঘদিন পর পল্লবী থানা যুব দলের সভাপতি ছিলেন, তখন আমি মহানগর ছাত্র দল করতাম। তিনি যখন মহানগর যুব দলের সাধারণ সম্পাদক ছিলেন, এই মঞ্চে উপস্থিত এস এ মামুন ভাই, শাহজাহান, শফিকুল ইসলাম, আমি সাজ্জাদুল মিরাজ, শরীফুদ্দিন জুয়েল সহ এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ, যার আদর্শে, যার নীতি আদর্শ, যার নেতৃত্বে আমরা যুবদল করেছি। আজকে তিনি ঢাকা উত্তরের প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, সে ব্যক্তি হলো আমাদের শফিকুল ইসলাম মিল্টন ভাই, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। নেতৃবৃন্দ, গুলশান থানার 19 নং ওয়ার্ডের 3টি ইউনিট, গুলশান 1, গুলশান 2 এবং আজাদ মসজিদ কেন্দ্রিক। নেতৃবৃন্দ, কমিটি হবে, কমিটি ভাঙবে, এটা সাংগঠনিক প্রক্রিয়া। কিন্তু দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছেন, এখানে উপস্থিত অনেক ত্যাগী নির্যাতিত নেতাকর্মী আছে। হয়তো তারা বলবেন আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, একসাথে পথ চলা, আপনারা যেতে কাজ করে দিয়েছেন, আমরা কাজ করেছি। কিন্তু আপনি আন্দোলন সংগ্রাম গত 16 বছর করেছেন। এখন কোন কর্মকাণ্ডে, কোন সাংগঠনিক বিরোধী কোন কর্মকাণ্ডে আপনারা জড়িত আছেন, এই ধরনের কোন নেতা কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হবে না। এটা আপনি অনেক ত্যাগ আছে, দীর্ঘ 16 বছর অনেক ত্যাগ আছে, অনেক কষ্ট করেছেন, কিন্তু সে এখন অসাংগঠনিক কাজকর্মে জড়িত আছেন, তাদের কোনো দায়িত্ব দেওয়া হবে না। এটা ক্লিয়ার। অনেকে বলেছেন দোষর, আমলিক দোষরকে যেন জানানো হয়। এখানে আপনারা হয়তো জানেন একটি সার্চ কমিটি করা হয়েছে। এই সার্চ কমিটির কাজ কি? সার্চ কমিটির কাজ হলো যারা অপরাধের সাথে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, যারা বিভিন্ন ক্রিমিনাল কাজ সার্চ করে এরা যেন সংগঠনে ঢুকতে পারে না, সার্চ কমিটির কাজ হলো এটা। সার্চ কমিটি যেহেতু আছে, এই সংগঠনে যুবদলের 19 নং ওয়ার্ডে কোনো জায়গা হবে না। আমাদের মিল্টন ভাই একটু আগে আমার পাশে বসে বলেছিলেন যে কমিটি করতে হলে অবশ্যই যোগ্যতা সম্পন্ন নেতা কর্মীদের করতে হবে। যোগ্যতা সম্পন্ন হয়েছে বললাম, ত্যাগী নির্যাতিত নেতা কর্মীরা দীর্ঘদিন কষ্ট করেছে, কিন্তু অকর্মে জড়িত এদেরকে রাখা হবে না। অনেক কাজ করতেছে, 5 তারিখের পর আগত এই ধরনের কোনো কাজ হবে না। 5 তারিখের পর অনেকে দেখা যায় আন্দোলন সংগ্রামে একেবারে ব্যানার ধরার একজন ছিল না। আমরা অনেকে গুলশান থানাকে 5 জন 10 জন নিয়ে আমাদের বিক্ষোভ সমাবেশ করেছিলেন, ছুটিকা মিছিল করেছেন 10 জন 5 জন। এখন এমন একটা নেতার আন্ডারে 50 জন 60 জন আছে 5 তারিখের পর। এদেরকে আপনি আইডেন্টিফাই করে বের করবেন। আপনারা একজন আরেকজনকে বের করবেন, অবশ্যই স্বাস্থ্য নিতে যারা আছে মঞ্চে তাদেরকে অবগত করবেন, তাহলে আমলিকের দর্শকদের কোনো জায়গা হবে না। যেহেতু আজান দিয়ে দিলে আমি বক্তব্য সংক্ষিপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ।